পাকিস্তান, ইন্ডিয়া, যে কোনো ইন্ডিয়াতে তো মাত্র জান্তার মান্তারে কি হচ্ছিল আপনারা সবাই দুদিন আগে বিশ্ব বাংলা এমন কোথাও হয়নি যেখানে স্টুডেন্টদের বড় অবদান ছিল না। তবে যে শিক্ষার্থীদের মেইন অ্যাটেনশন থাকে শিক্ষার দিকে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গণ অভ্যুত্থান এসেছে, আমরা গণতান্ত্রিক সরকার ব্যবস্থা পেয়েছি। যে কোনো সরকারকে অ্যাকাউন্টেবল রাখতে হবে, জবাবদিহি রাখতে হবে নিশ্চয়ই। সো সিটিজেনদের অ্যালার্ট থাকতে হবে। পুসাব বলেন, প্রাইভেট বিশ্ববিদ্যালয় বলেন, স্কুল কলেজ বলেন, অন্য কোনো স্টেক হোল্ডার কমিউনিটি বলেন, সবাইকে অ্যালার্ট থাকতে হবে। যে কোনো সরকারকে অ্যাকাউন্টেবল রাখতে হবে। কিন্তু একজন শিক্ষার্থীর বিশ্ব বাংলা পরিচয় কি? প্রধান পরিচয় কি? শিক্ষার্থী। নাগরিক তো আমরা সবাই স্যার, ঠিক না? আপনিও নাগরিক, আমিও নাগরিক, কিন্তু শিক্ষার্থী যদি আপনার নাম হয় তাহলে প্রধান পরিচয় এটা একটু ধরেন আমি বুঝতেছি। পার্ট নেয়া ইটস ইম্পর্টেন্ট, বিকজ আমাদের দেশকে যদি আমরা সুন্দরভাবে গড়তে চাই, আজকে আমাদের মাননীয় নর্থ সাউথ ইউনিভার্সিটি ভিসি মহোদয় যে কথাগুলো বললেন, বা সাউথ ইস্ট ইউনিভার্সিটি ভিসি মহোদয় যে কথাগুলো বললেন, অবস্থাটাকে খুবই মজবুত ভাবে তৈরি করতে হবে। সো আমরা এখন যে কাজগুলো করছি, যদিও আপনারা অনেকে বিশ্বব্যাপী পুসাবের আমাদের তরুণ নেতৃত্ব যারা আছেন তারাও বলেছেন ইউনিভার্সিটির কথা, কিন্তু আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমি মনে করি, নট জাস্ট বিকজ আমি এটার দায়িত্বে আছি, প্রাথমিক এবং গণশিক্ষার দায়িত্বে আছি সেটার জন্য বলছি না, সবচেয়ে গুরুত্বপূর্ণ আসলে প্রাথমিক শিক্ষা। আজকে মাননীয় ভিসি নর্থ সাউথ ইউনিভার্সিটি যে কথাটা বলেছেন, যে উনার কাছে আসতে আসতে তো অনেক দেরি হয়ে যায়, ওনার কাছে আসতে আসতে অনেক দেরি হয়ে যায়। অলরেডি 12 বছর এডুকেশন শেষ। এখানে যদি আপনি কিন্ডারগার্টেন না ধরেন, কিন্ডারগার্টেন তাহলে 14 বছর এডুকেশন শেষ। আচ্ছা আসে তখন 14 বছর পুরো উনি ঠিক করবেন, এটার দায়িত্ব তো উনাকে দেওয়াটা উনাকে একটু বেশি কঠিন দায়িত্ব দেওয়া হয়ে যায়। আমি শিক্ষক হিসেবে বলছি, 17 বছর আমি নর্থ সাউথে পড়িয়েছি, অনেকগুলো সাবজেক্টই পড়িয়েছি, বাট আমি মেইন যে সাবজেক্টটা পড়াতাম সেটা ছিল স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট। নর্থ সাউথের কারিকুলামে, ব্যাচেলার্স কারিকুলামে এটা লাস্ট কোর্স, শেষ কোর্স। সো একদম শেষে যে আমি এই শিক্ষার্থীদের পেতাম, তখন মনে হতো যে 4 বছর, তার আগের আরো 12 বছর, এই যে 12, 4, 16 বা কিন্ডারগার্টেন হলে 18, এই 18 বছরে সবকিছু যদি আমরা সঠিকভাবে করতে পারতাম, তাহলে যে শিক্ষার্থী পেতাম সেই শিক্ষার্থী বেশিরভাগ সময় আমরা পাচ্ছি না। তাহলে এটার জন্য আসলে মূল ভিত্তি তৈরি করতে হবে প্রাথমিক শিক্ষা, এবং ভালো সিটিজেন তৈরি করতে হলেও, ভালো নাগরিক তৈরি করতে হলেও এগেন ওই ভ্যালিউসগুলো একদম ছোটবেলায় শিশুদের ভেতরে এমবেড করে দেওয়াটা প্রয়োজনীয়। সো এই কাজগুলো এখন আমরা দায়িত্ব নিয়ে করতে চেষ্টা করছি। সিভিক ভ্যালিউস, রিলিজিয়াস, ফ্যামিলি ভ্যালিউস, এই সব কিছু আমরা প্রাথমিক কারিকুলামের ভিতরে নিয়ে আসার কাজ ইতিমধ্যে শুরু করেছি। আমরা দেখতে চাই গুড থিঙ্কার্স, অলসো কনসিয়েন্সিয়াস সিটিজেন্স, কে নিয়ে ভাবে। আপনি নিজেই চিন্তা করেন, আপনি আপনার বাড়িতে যেভাবে আচরণ করেন সব জায়গায় সেভাবে আচরণ করেন কিনা? আপনার বাড়ি যদি আপনি পরিষ্কার রাখেন, তাহলে দেশকে যদি আপনি নিজের বাড়ির মতো দেখেন, আপনি নিজের দেশকেও পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। তো বাড়িকে সবাই পরিচ্ছন্ন রাখে, দেশকে রাখে না। সো এই যে সিভিক ভ্যালিউসগুলো আমাদের প্রচেষ্টা আছে সামনে সবভাবেই অন্তর্ভুক্ত করা, মডার্নাইজ করা স্কুল এডুকেশন, অলসো কমিউনিটি এঙ্গেজমেন্ট নিয়ে আসা। আমরা একটা প্রবণতা দেখি আমাদের দেশে, সরকারি মার দরিয়ায় ঢাল। আমি জানি শুনতে খারাপ লাগে, কিন্তু সরকারি মার দরিয়ায় ঢাল। কারণ এখানে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে বেশি কথা বললে আবার যে ভাইরালিটির একটা ইসে আছে, তো আমি একটু কম কথা বলবো। বাট তবুও আপনি যদি একটু মান যাচাই করতে চান, তাহলে দেখবেন যে বেসরকারি বিশ্ববিদ্যালয় বেশিরভাগ সময়, সব সময় না, সব জায়গায় না, বাট বেশিরভাগ সময় ইন জেনারেল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষাটা মোর অ্যাকাউন্টেবল দেন সরকারি বিশ্ববিদ্যালয়। অ্যাভারেজ একজন শিক্ষার্থীকে যদি আপনি ধরেন বেসরকারি ভার্সেস সরকারি, আপনি দেখবেন বেসরকারির আরো বেশি জেনে পড়াশোনা করে বেরিয়েছে। কেন? অ্যাকাউন্টেবিলিটি আছে। কারণ
গার্ডিয়ানরা যারা বেতন দেয় তারাও খবর রাখে, অ্যাডমিনিস্ট্রেশনে যারা আছেন, যারা পরিচালনা করছেন তারাও খবর রাখেন, অ্যাকাউন্টেবিলিটি আছে। সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে এই জিনিসটার বিশাল ঘাটতি আছে। এগেন অনেক কারণ আছে, সেগুলোতে যাব না, কিন্তু বিশাল ঘাটতি আছে। তো আমাদের ভেতরে সকলের একটা প্রবণতা আছে, সরকারি মাল দরিয়ায় ঢাল। এই প্রবণতা থেকে আমাদের উঠে আসতে হবে। কারণ সরকারি মাল কার? আমাদের না? এক্স্যাক্টলি। আকাশ থেকে কোনো সরকার পড়েনি তো। ইদার আপনারা ট্যাক্স দিচ্ছেন, যেটা নিয়ে আপনারা কমপ্লেইনও করছেন, আবার অনেকে দিচ্ছেনও না, সেটা ভিন্ন কথা, সেটা পরে আসবে। বা আপনাদের নামে ঋণ নেওয়া হচ্ছে, পুরাটাই কিন্তু আপনারা। সরকার বলতে কিছু নেই, আমিও আপনার অংশ, মানে আমি সরকারের অংশ, কিন্তু আবার বাজারে গেলে আমি নাগরিক হিসেবে ট্যাক্স দিয়ে যা কিছু কিনার কিনতে হয়, বেতনেও ট্যাক্স হয়। সো আমরা সবাই নাগরিক, সরকারের অংশ কয়েকজন হতে পারি, সবাই নাগরিক, এবং এই নাগরিকদেরই সরকার। সো সরকারি মালে আমাদের সকলের অধিকার যেমন আছে, তার মানে আমাদের নিজেদেরও দায়িত্ব আছে সরকারি মাল যেন অপচয় বা নষ্ট না হয়। আমাদের সকলের দায়িত্ব আছে। সরকারি পরিচালনায় যারা আছে তাদেরকে জবাবদিহি করেন, তাদেরকে ধরেন, এই এমপি এটা কেন হলো, এই চেয়ারম্যান এটা কেন হলো, এই মন্ত্রী এটা কেন হলো, আর একটু সুন্দর বেসিক পয়েন্টটা, প্রিন্সিপালটা এটাই, হ্যাঁ এটা কেন হলো, এটা আপনারা বলেন। তবে নিজেরাও খেয়াল রাখেন, কারণ সরকারি মাল মানে আপনাদের মাল, এটা যেন নষ্ট না হয়। আমি আমার বক্তব্য আর বেশি দীর্ঘায়িত করব না। আমি শেষে এনডিএম সম্বন্ধে দুটো কথা বলে শেষ করতে চাই। জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন দলটির যাত্রা শুরুই হয় জবাবদিহিতামূলক গণতন্ত্র যেন শক্তভাবে বাংলাদেশের মাটিতে সৃষ্টি হয়, এটা যেন আর আগামী দিনগুলোতে কখনো প্রশ্নবিদ্ধ না হয়, কোয়েশ্চেন করার অবস্থানে না থাকে, সেই একটা চিন্তা চেতনা নিয়ে এই দলের সৃষ্টি। আজকে এই দলের সাথে যারা সম্পৃক্ত আছেন তারা সবাই কোনো না কোনো জায়গায় অনেক স্যাক্রিফাইস করতে হয়েছে বিগত বছরগুলোতে আজকে আমাদের এই পর্যন্ত আসার জন্য। সো আমার অন্তঃস্থল থেকে আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। একটু দুঃখজনক হতো না আপনাদের ধন্যবাদ জানালাম, আপনারাই তালি দিলেন না। এবং আমাদের তরুণ প্রজন্ম, শুধু বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী না, যদিও আজকে তাদেরকে নিয়ে মেইন আলোচনা, শুধু বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী না, আমাদের তরুণ প্রজন্ম যারা নতুন বাংলাদেশ গড়বে, আমরা যারা সরকারের দায়িত্ব নিয়ে কাজ করছি, যাদের জন্য আমরা সরকারের দায়িত্ব নিয়ে কাজ করছি, কিন্তু এই তরুণ প্রজন্মর বাংলাদেশ তৈরি করে দেবার জন্য। সো আপনারা যেন আরো বিচক্ষণতার সাথে সরকার ব্যবস্থার সাথে সম্পৃক্ত থাকেন, এবং আপনাদের যে দায়িত্ব পড়াশোনা করা, মেধা বিকাশ, এগুলো যেন সঠিকভাবে পালন করেন, এটা আমার লাস্ট একটা আশা এবং আকাঙ্ক্ষা আপনাদের কাছ থেকে। আর একদম শেষ করার আগে বিসি মহোদয় বলেছিলেন যে ওই স্টুডেন্টদেরকে পড়াশোনার জন্য লোন দেয়া, আপনারা দুশ্চিন্তা করবেন না, এটার ব্যবস্থা সরকার খুব শীঘ্রই করছে ইনশাআল্লাহ। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ আমাদের প্রধান অতিথিকে সুন্দর বক্তব্যের জন্য। আমি আমাদের প্রধান অতিথিকে একটু অনুরোধ করবো আরো কিছুক্ষণ থাকতে। আসলে শিক্ষক হিসেবেই আপনার কাছে আমাদের সকলের অনেক অনেক প্রশ্ন আছে। দর্শক, এতক্ষণ ছিলেন বিশ্ব বাংলার সাথে।